হাই গাইস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে আছে অ্যাকশন, লাভ, দেশপ্রেম, দেশদ্রোহিতা, টুইস্ট, সর্বোপরি একের ভিতর সব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছেন, আমি ওয়ার 2 মুভির কথাই বলছি। এই মুভিতে ঋত্বিক রোশন এবং এনটিআর জুনিয়র প্রধান চরিত্রে অভিনয় করেছে। এনটিআর জুনিয়রের এটি প্রথম হিন্দি মুভি। ওকে বন্ধুরা, আর দেরি না করে চলো মূল গল্পে যাই। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত কমেন্ট করতে ভুলবে না। কবির ধালিওয়াল, যিনি একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা, বর্তমানে দুর্বৃত্ত হয়ে ভারতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে ওঠে। একজন বিশেষ ইউনিট অফিসার বিক্রম চালাপাতি তাকে নিষ্ক্রিয় করার জন্য নিযুক্ত করা হয়। কবির বিভিন্ন আন্তর্জাতিক মাফিয়া ঠিকাদারদের জন্য একজন ফ্রিল্যান্সার ভাড়াটে হিসাবে কাজ করে। সেই ধারাবাহিকতায় জাপানে একজন গ্যাংস্টারকে হত্যা করার কন্ট্রাক্ট নেয়। কবির জাপান যায়, গ্যাংস্টার তখন খাওয়ায় ব্যস্ত। তার পোশাকটি নেকড়েও ছিল। ঠিক তখনই তার একজন কর্মী এসে বলে, লিডার, আপনি এখান থেকে পালান, আপনাকে মারার জন্য কেউ একজন এদিকে আসছে। লিডার হেসে বলে, তার জন্য আমার নেকড়ে যথেষ্ট। নেকড়েটা কবিরকে মারার জন্য যায়, কিন্তু এ কি, নেকড়ে যে কবিরের ভক্ত হয়ে গেল। এবার লিডারের লোকদের সাথে মারামারি করার এক পর্যায়ে লিডার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কবির হেলিকপ্টার সহ ওই গ্যাংস্টারকে উড়িয়ে দেয়। লিডারকে হত্যা করার পর কবির তার ঠিকাদারের সাথে দেখা করতে এবং কন্ট্রাক্টের টাকা গ্রহণের জন্য জার্মানির বার্লিনে যায়। সেখানে ঠিকাদার কবিরকে তাদের হয়ে পার্মানেন্ট কাজ করার কথা বলে। কবির তাতে রাজি হয়নি। সে বলে, আমি ফ্রিল্যান্সার, স্বাধীনভাবে কাজ করতে আমি পছন্দ করি। এ কথা শুনে ঠিকাদার কৌশলে কবিরকে অজ্ঞান করে ভারতে নিয়ে যায়। এইদিকে সেনাবাহিনীর এক অনুষ্ঠান থেকে কর্নেলকে কিডন্যাপ করে কালিকাটেল। কবিরের জ্ঞান ফেরার পর সে দেখতে পায় এই মুহূর্তে সে লেজার গান পয়েন্টে আছে। তাকে স্বাগত করে কালিকাটেল। কালি হলো যেখানে ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এর প্রতিবেশী দেশগুলোর সদস্যদের নিয়ে গঠিত একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেট, যারা ভারত সরকারে অনুপ্রবেশ এবং নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কালি কবিরের সাহায্যের জন্য অনুরোধ করে। কালি থেকে কবিরকে প্রথম কাজ দেওয়া হয় কর্নেল সুনীল লুথরাকে হত্যা করার জন্য, যা সংগঠনের প্রতি তার আনুগত্য প্রমাণ করার একটি সুযোগ। তখন কবিরের মনে পড়ে গত 2 বছর আগে
কর্নেল সুনীল লুথরা তাকে গোপন সংগঠনে অনুপ্রবেশের দায়িত্ব দিয়েছিলেন। কবির একজন দুর্বৃত্ত এজেন্ট এবং রয়ের সাথে সে আর যুক্ত নয়, এরকমই প্রচার হয়। আর কর্নেল লুথরা নিজেই কবিরকে এই কাজটি করতে বাধ্য করেন, যা কবির গভীর মানসিক দ্বন্দ্বের সাথে সম্পাদন করেন। এর ফলে কবির কার্টেলের আস্থা অর্জন করে এবং তাকে কার্টেলের ভারতীয় এজেন্ট গৌতম গুলাটি এর সাথে দেখা করার জন্য ইয়েমেনে পাঠানো হয়। ইতিমধ্যে কবির যে লুথরাকে হত্যা করেছে তার ফুটেজ রয়ের কাছে এসে পৌঁছায়, যা কর্নেলের মেয়ে ও কবিরের প্রেমিকা কাবিয়াও দেখে। প্রাক্তন কর্নেল বিক্রান্ত কৌল নতুন রয়ের প্রধান হিসাবে নিযুক্ত হয়। উইং কমান্ডার কাবিয়া কবিরকে ট্র্যাক করার জন্য নিযুক্ত দলে যোগ দেওয়ার অনুরোধ করে। প্রতিরক্ষা মন্ত্রী বিলাস রাও সারং এর সুপারিশে স্পেশাল ইউনিট অফিসার বিক্রম সালাপাতিকে টাস্কফোর্সে নিয়োগ দেওয়া হয়। এই টিমে কাবিয়াও যুক্ত হয়। এই মুহূর্তে বিক্রম সালাপাতি সোমালিয়া কিডন্যাপ হওয়া ইন্ডিয়ান নৌবাহিনীর অফিসারদের মুক্ত করতে গেছে। এদিকে কবির তার দত্তক কন্যা রুহির সাথে দেখা করতে স্পেন যায় এবং রয়ের স্পেশাল টিম কবিরকে স্পেনে ট্র্যাক করে। রয়ের কর্মকর্তারা অতর্কিত আক্রমণ করবে বলে প্রস্তুতি নেয়, কিন্তু কালি তার আগেই সতর্ক করে দেয় কবিরকে। কবির পালিয়ে যাওয়ার সময় কাবিরের কাছে প্রায় ধরা পড়ে গিয়েছিল। কিন্তু পালিয়ে যেতে সফল হয় কবির। কবির আর রুহি একটি গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে। বিক্রম ও স্থানীয় পুলিশ তাদের ধাওয়া করে। তারা একটি দ্রুতগতির ট্রেনের উপর পড়ে, কিন্তু ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগেই কবির এবং রুহি নদীতে লাফিয়ে পালিয়ে যায়। কবিরের রেখে যাওয়া একটি নির্দিষ্ট সূত্র অনুসরণ করে বিক্রম তার সাথে দেখা করে এবং কবিরের মিশন সম্পর্কে সত্য জানতে পারেন। তাকে সাহায্য করতে রাজিও হয়। পরবর্তীতে গৌতম গুলাটি কবিরকে মন্ত্রীর উপর চাপ দেওয়ার জন্য একটি শার্টার্ড ফ্লাইটে মন্ত্রীর ভাই সারাংয়ের পরিবারকে হত্যা করার নির্দেশ দেয়। তা বিক্রমের সাথে শেয়ার করে কবির এবং কার্টেলের পরিকল্পনা ব্যর্থ করার পরামর্শ করে দুইজনে। কবির কার্টেলের ভাড়াটেদের সাথে বিমানটিকে একটি স্টিলথ বোমারু বিমানের সাথে যুক্ত করে। কবির আর বিক্রম মিলে বিমানে থাকা কার্টেলের সব সদস্যদের মেরে ফেলে।
বিক্রমের সাহায্যের জন্য কবির তাকে ধন্যবাদ দেয়, কিন্তু ঠিক তখনই বিক্রম কবিরকে অবাক করে দেয়। বিক্রম নিজেকে কালিকাটেলের সদস্য হিসেবে প্রকাশিত করে এবং সে কবিরের সামনেই মন্ত্রীর ভাইয়ের পুরো পরিবারকে হত্যা করে। তবে কবিরকে না মেরে বিমান থেকে ফেলে দেয় এবং রহস্যময়ভাবে তাকে কাব্যু বলে সম্বোধন করে। মাটিতে নামার পর কবির তার কষ্টকর শৈশবের কথা মনে করে। মুম্বাইয়ে 15 বছর বয়সী কবির তার বিধবা বাবার আত্মহত্যার পর গৃহহীন হয়ে পড়ে। রাস্তায় কিছু বখাটে কবিরকে হামলা করে। তখন রঘু নামে একটি ছেলে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। সেই রঘুর সাথে তার বন্ধুত্ব হয় এবং তারা দুজনে মিলে একটি দোকান ডাকাতি করার সময় গ্রেপ্তার হয় পুলিশের কাছে। শেষ পর্যন্ত একটি কিশোর আটক কেন্দ্রে পাঠানো হয় তাদের দুজনকে। সুনীল লুথরা ছিলেন তখন একজন সেনা মেজর অফিসার। বন্দীদের সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রাণিত করতে যান। কবির এবং রঘু শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়, কিন্তু রঘু দেশের চেয়ে নিজেকে অগ্রাধিকার দেওয়ার জন্য মানসিক মূল্যায়নে ব্যর্থ হয়। কবির লুথরার সহায়তায় সেনাবাহিনীতে যোগদান করে। রঘু পিছনে পড়ে যায়। তাতে রঘু কষ্ট পায় এবং কবিরের উপর বিশ্বাসঘাতকতা বোধ তৈরি হয় তার মনে। রঘু আটক সেন্টার থেকে পালিয়ে যায় এবং তাকে পরবর্তীতে বিক্রম বলেই প্রকাশ করা হয়। বর্তমানে কবির গুলাটিকে আবুধাবিতে ট্র্যাক করে এবং তাকে হত্যার চেষ্টা করে। বিক্রম হস্তক্ষেপ করে এবং গুলাটিকে নিজেই হত্যা করে, যাতে সে কালিকাটেলে তার অবস্থান তৈরি করে নিতে পারে এবং রয়ের চোখে খুনের জন্য কবিরকে ফাঁসিয়ে দেয়। স্পিড বোর্ডে ধাওয়ার পর কবির পালিয়ে যায়। গুলাটির হত্যা কাবিয়ার মনে বিক্রমের সম্পর্কে সন্দেহ জাগিয়ে তোলে, যে পরে কাবিয়া কবিরের সাথে পুনরায় দেখা করে। তার লক্ষ্য বিক্রমের ডাবল এজেন্ট হিসেবে আসল চেহারায় পরিচয় খুঁজে বের করা। কবির কাবিয়াকে সব খুলে বলে, কাবিয়ার বাবা কি বলেছে আর কেনই বা কবির তাকে হত্যা করেছে, গৌতম গুলাটিকে কে গুলি করেছে আর কেন হত্যা করেছে, সব। কাবিয়া সব শুনে যখন মন্ত্রী সারংকে সতর্ক করার চেষ্টা করে, তখন মন্ত্রী তাদেরকে একটা গোপন জায়গায় যেতে বলে এবং সেখানে ভাড়াটে খুনিরা এই জুটির উপর আক্রমণ করে এবং তারা বুঝতে পারে মন্ত্রী সারং নিজেই কাটেলের অংশ এবং সহযোগী। কবির এবং কাবিয়া আক্রমণকারীদের হাতে আটকা পড়ে
ক্লোন তাদের উদ্ধার করে। এরপর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মন্ত্রী সারং এবং বিক্রম ভারতের প্রধানমন্ত্রীকে তার পরিকল্পনা করে। কবির বিক্রমের পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম হন যখন তিনি মন্ত্রী সারংকে গুলি করে হত্যা করে এবং বিক্রমকেও গুলি করে, কিন্তু তাকে প্রাণে মারে না। এইগুলি বিনিময়ের ফলে কালিকাটেলে বিরাট আতঙ্ক ছড়িয়ে, কারণ মন্ত্রী সারং তাদের গুরুত্বপূর্ণ এক সদস্য ছিল। কালিকাটেল সদস্যরা বিক্রমকে বলে কবিরকে চিরতরে নির্মূল করার জন্য 24 ঘন্টা আলটিমেটাম দেয়া হলো। বিক্রম কবিরকে চূড়ান্ত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে। বিক্রমের দেওয়া ঠিকানা অনুযায়ী একটি বরফের গুহায় কবির আসে। বিভিন্ন কথাবার্তার মধ্যেই বিক্রম মোবাইল ট্যাবে দেখায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে কাটেলের সদস্যরা হামলা করে, তবে ওখানে কর্নেল ক্লোন এবং কাবিয়া কাটেল সদস্যদের শেষ করে দেয়। এরপরে বিক্রম মনে করিয়ে দেয় নাইলা যে মেয়েটা কবিরকে ভালোবাসত এবং খালিদের সাথে কবিরের মুহূর্ত। এইসব নৃশংস মৃত্যুর কথা মনে করে বিক্রমকে কবির আঘাত করে। যে কবিরকে সর্বদা সমর্থন করা সত্ত্বেও তাদের যৌবনে বিশ্বাসঘাতকতা করার জন্য তার ক্ষোভ স্বীকার করে কবির বিক্রমের মানবতা এবং অপরাধবোধ বুঝতে পারে। তাকে কাটেলের টিম ভেঙে ফেলার জন্য একসাথে কাজ করার জন্য রাজি করায় এবং বিক্রমের কথা মতো মন্ত্রী সারেংয়ের বডি বিমান থেকে ফেলে দেয়, যার ভিতর বোমা সেট করা ছিল। এরপর 9 মাস কেটে গেল। ভারত সরকার বিক্রমকে আনুষ্ঠানিকভাবে শহীদ ঘোষণা করে, কিন্তু বিক্রম গোপনে কবিরের সাথে কাজ করার কথা প্রকাশ পায়, কারণ দুইজনেই বাকি কাটেল নেতাদের হত্যা করে। নতুন কোনো হুমকি দেখা দিলে পুনরায় একত্রিত হওয়ার প্রতিশ্রুতি থাকে দুজনের মধ্যে। কবির কর্নেল ক্লোনকে আশ্বস্ত করে যে সর্বদা ভারতের সেবা করবে সে, এবং কাবিয়ার সাথেও তার সম্পর্ক পুনরায় স্থাপন হয়। পরবর্তীতে দুজনেই ভাগ হয়ে যায় দুই দিকে।